হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য। আশা করি আমার ভিডিওটা খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো, এই যে এখন সকাল বাজে 11টা। তো বাবা আর মা একটু বাজারে গেছিলো। আমরা কিছু আজকে মেনু হবে হচ্ছে বিরিয়ানি। তাই বিরিয়ানি কিছু করার জন্য ঘরে সেরকম কিছু ছিল না, তাই মাকে বললাম যে কিছু নিয়ে আসো। আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে না আজকে বিরিয়ানি করব, হঠাৎই হলো। তো চলো, মা সকালে বাজারে গেছিলো, বাজার থেকে সব কিছু কেনাকাটা নিয়ে এসছে, কিছু সবজিও নিয়ে এসছে। তো সবজিগুলো আমি এক এক করে গুছিয়ে রাখবো। আর আজকে অনেকটা বেলাও হয়ে গেছিলো রান্নাঘরে আসতে আসতে। তো তাই এক এক করে সব কিছু গুছিয়ে নেব। আলু পেঁয়াজগুলো সব কিছু গুছিয়ে রাখবো। তার কি বলো তো, সব কিছু গুছিয়ে রান্না করলে রান্না করতেও সুবিধা হয়, আর কোনো ঝড়ঝাপটাও মানে লাগে না। তো সব কিছু গুছিয়েই নিলাম। তো আর যেহেতু একটু বিরিয়ানি করব, বিরিয়ানি করতে তো একটু ঝামেলা আছেই, আর একটু সময়েরও একটু দরকার। তারপরেও আবার রান্না করতে আজকে দেরি হয়ে যাচ্ছিল, মানে রান্নাঘরেই আসতে দেরি হয়ে গেছিলো, যেহেতু কিছু ছিল না, বাজার থেকে নিয়ে এসছে। তো এক এক করে আমি সব কিছু গুছিয়ে রাখবো। এদিকে ডালটাও এনেছিলো, ডালটাও কৌটোর মধ্যে রেখে দিলাম। আর কিছু মশলাপাতিও ঘরে ছিল বিরিয়ানি করার জন্য। যেহেতু বিরিয়ানি অনেক দিন করা হয়নি, মানে বছরখানেক হয়ে গেল আমি বাড়িতে বিরিয়ানি তৈরি করিনি। তো যেই সব মশলাগুলো ছিল সেগুলো এক্সপায়ার হয়ে গেছিলো, তো ফেলে দিয়েছিলাম, আবার নতুন করে নিয়ে আসা করিয়েছি। তো এখানে চিকেন এনেছে হচ্ছে 1 কেজি, আর এখানে আলু নিয়েছি। আলুটা মোটামুটি আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমি যেইভাবে আজকে বিরিয়ানি করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই ওই আলুগুলো লাল লাল করে ভেজে নেবো, হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবো। যেটা আগে থেকে সেদ্ধ করিনি, যেহেতু চন্দ্রমুখী আলু ছিল। আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখে দেবো 3-4 বার করে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে। মোটামুটি আমি এখানে 750 মতন চাল নিয়েছি। তো ভালো করে 3-4 বার ধুয়ে রেখে পরিষ্কার জল দিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। তো আমি এদিকে কড়াইতে আবার পেঁয়াজ বেরেস্তাগুলো চাপিয়ে দিয়েছি। আলুগুলো আমার লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছিলাম। দেখো কালারটাও খুব ভালো এসছে। তো এবার আমি এদিকে চিকেন নিয়েছি। চিকেনে আমি কি কি ম্যারিনেশন করব, কি কি দিচ্ছি দেখো। তো প্রথমে ফার্স্টেই দিয়েছিলাম হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। পরিমাণটা একটু বেশি নিয়েছি, ওটা মিক্সিতে বেটে নিয়েছি। তারপর দেবো সামান্য টক দই দেবো। আর এইদিকে আমার বেরেস্তাগুলো যেহেতু গ্যাসে চাপিয়ে দিয়েছি, সেগুলো মানে বেশি লাল করব না। বেশি লাল করলে কি বলো তো, ওইগুলো হচ্ছে নামালে আরও বেশি ভাজা হয়ে যে তেতো হয়ে যাবে, সেগুলো খেতে ভালো লাগবে না। তাই আমি পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নেব। তো এইদিকে দুদিকে একসঙ্গে সামলাচ্ছি, যেহেতু দেরি হয়ে গেছে। তো এক এক করে করছি, নিজে হাতে একা হাতেই করছি, আর বাবার মায়ের কাছে রয়েছে। আর আমি টক দই দেওয়ার পরে আমি কিছু জিরে বাটা, ধনে বাটা, এটা শিলনোড়াতে আমি বেটে নিয়েছিলাম। আর দিয়ে দেবো লেবুর রস। আর তারপর দেবো হচ্ছে হলুদ, লবণ, আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, সবটা দেবো না, হাফ দেবো। আর যে পেঁয়াজ বেরেস্তাতে যেই তেলটা মানে বেঁচেছিল, সেই তেলটাও এখানে দিয়ে দেবো। তো একসঙ্গে সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। আমি খুব একটা সময় ধরে মানে মাখিয়ে রাখতে পারিনি, যেহেতু একটু আমার হাতে সময় কম ছিল। তো আমি মেখে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিয়েছি। তো চলো, এখানে এদিকে কড়াইতে কিছু তেল ছিল, আর তেলে
আমি আর একটু ঘি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তোমরা তেলের উপরে একটু ঘি দিয়ে তাহলে টেস্টটা ভালো উঠবে। তারপরে দিই এলাচ, লবঙ্গ, তেজপাতা নাড়াচাড়া করে তারপর আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি এই চিকেনে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, লো ফ্লেমে ঢেকে ঢেকে হালকা রান্না করে নেব। তো এইদিকে চিকেনটা হতে থাক, তারপর আমি পাশে আবার জল গরম বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। তো জলটা গরম হতে থাক, ততক্ষণে আমার এই চিকেনটাও হয়ে যাবে। তো এইদিকে তো চাপিয়েছি। তো বাইরে গেছিলাম, একটা পার্সেল এসছে, পার্সেলের মধ্যে একটা চা এসছে, তো এই চাটাই নিয়েছিলাম। তো এইদিকে আমার মাংসটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এইদিকে আমি জলটা গরম হয়ে এসছে, তাই একটা ঢাকনার ওপর আমি পরিমাণ মতন লবণ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এসব আমি নিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, তাই এই জিনিসগুলো, এই মশলাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। তো এইদিকে আমি চিকেনের মধ্যে আলুটা দিয়েও কষিয়েছিলাম, নাহলে তো আলুটা নাহলে তো আর সেদ্ধ হবে না, যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে রাখিনি। তো এইদিকে আমি আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। তো আমার এইদিকে চালটা এখন জলের মধ্যে আমি সব মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি। তো জলটাও আমার ফুটে উঠেছে, তাই আমি চালগুলো দিয়ে দেবো এক এক করে। তো সবটাই দিয়ে দিলাম, আর একটু খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম, বেশি নাড়া যাবে না। আর তো আমি চালটা মোটামুটি 80% মতন কুক করব, তারপর আমি নামিয়ে নেব। তারপর যেহেতু তারপর আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমি পুরো চিকেনটা আমি ঢেলে দিলাম। আমি লেয়ার বাই লেয়ার করব না, আমি নিচেই চিকেনটা পুরো দিয়ে দিলাম। এরপর গরম ভাতগুলো আমি ওপরে সাজিয়ে দেব। তো এক এক করে আমি সব ভাতটাই ওপরে দিয়ে দিলাম। তো আমার সম্পূর্ণ ভাতটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দেব হচ্ছে, আমি আগে থেকে দুধের সঙ্গে কেশর, আতর, গোলাপ জল, কেওড়া জল আর একটু ঘি আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন ভাতের উপর দিয়ে দেবো। আর কিছু দিয়ে দেবো গরম মশলা, তারপর দিয়ে দেবো একটু ঘি, একটু ঘিটা একটু বেশিই দিয়েছি। তারপর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে আমি সব শেষে যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেইটা আমি উপর দিয়ে সাজিয়ে দেবো। তো দেখো আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি, দেখতেও খুব ভালো লাগছে। তো আমার সাজানো হয়ে গেছে, তাই একটা আমি এবারে দমে বসিয়ে দেব। তো আমি ডাইরেক্ট দমে গ্যাসের ওপরে দেবো না, তাই আমি একটা তাওয়া নিয়ে নিয়েছিলাম, তার ওপরে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে নিচটা পুড়ে না যায়। তো আমি জলটা গরম হয়ে গেলে তার ওপরে হাঁড়িটা বসিয়ে দেওয়ার পরে ওপরেতে একটা ঢাকনা দিয়ে আর এই শিলনোড়াটা আমি দিয়ে দিয়েছি, যাতে ভেতরে কোনো রকম হাওয়া বাতাস না হয়। তো এইদিকে দমে বসিয়ে দিয়েছি। তো মেয়েকে চান করাতে যাব, অনেকটাই বাজে। তো আমি সিঁড়ি দিয়ে উঠছি, একটু ভিডিও করে নিলাম। ও বাবানও খুব হাসছে। তো চলো ওকে চান টান করিয়ে দেবো। আর তো বাবান তো ওই ভিডিওটা হচ্ছে, ক্যামেরাটা হাতে ছিল, ও তো খুব হাসছে, হাসি তো থামছেই না। তো চলো এইদিকে ওকে আমি চান টান করিয়ে নিয়ে এবার নিচে চলে যাব। নিচে ওর বাবার কাছে তখন আমি চান টান করিয়ে রেখে দিয়ে এসেছি। তো আমি নিচে এসে কিছু স্যালাড কেটে নিয়েছিলাম, আর আমার বিরিয়ানিটা দম থেকে নামিয়ে নিয়েছি। খুব ভালো, সত্যি করে বলতে এতটাই সেন্টটা ভালো আসছিল, খেতেও খুব হয়তো ভালো হয়েছে, জানি না, ওকে আগে খেতে দিই তারপর। তো এই দেখে থালাতে সবাইকে এক এক করে সাজিয়ে দেবো। তো ভাতটা এত সুন্দর ঝরঝরে হয়েছে, তো কি বলবো। তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো বাড়িতে, আশা করি ভালো লাগবে খেতে। তো সবাইকে এক এক করে খেতে দিয়ে তারপর আমিও খেতে বসবো। তো ওর বাবানকে দিয়েছি, বাবানের বাবাকে দিয়েছি, আর বাবানের ঠাকুমাকে দিয়েছি খেতে। তা আমি একটুখানি ভিডিও করে নিলাম। আমার বাবান খুব একটা খেতে পায়নি, সামান্য একটু ঝাল হয়েছিল বলে ও আবার জল ঢেলে খেয়েছে বিরিয়ানির মধ্যে। তো চলো আমার
তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি বিরিয়ানি খাবার পর একটু 7 আপ খেয়েছিলাম। খেতে খুব মানে বিরিয়ানির পরে 7 আপটা খেলে একটু হজমও হয়, তাই 7 আপ খেয়ে নিয়েছিলাম। বাবানও একটু খেয়েছিল। তো এখন বাজে সন্ধে 6টা। বাবা কলকাতা গেছিলো, বাবাই এসছে, তাই কিছু জিনিস নিয়ে এসেছিলো। চা নিয়ে এসেছিলো, নিমকি, বিস্কুট, আম কিছু নিয়ে এসেছিলো। তো সবগুলো এগুলো গুছিয়ে রাখবো। আর বাবার জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি, আর চায়ের সঙ্গে দেবো হচ্ছে পাউরুটি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো। টাটা।